এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো আপনার সামনাসামনি খুব হাসি মুখে থাকবে, খুব প্রশংসা করবে, অথচ আপনার পিঠ পিছনে একেবারেই ইচ্ছে মতো বদনাম করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে লোটে মাছ রান্না করব, আর লোটে মাছ রান্না করার জন্য এখানে সব মশলা দিয়ে একটু ভালোভাবে মেখে হাত মাখা করে রান্না করব। তো যা বলছিলাম, কিছু কিছু মানুষ আসলে আমাদের লাইফে আছে, যে সমস্ত মানুষগুলো আমাদের সামনাসামনি খুব ভালো ব্যবহার করে, মনে হয় যে সে আমাকে তার কলিজা কেটে খাইয়ে দিচ্ছে, অথচ আমি যখন সরে যাই তখন পিঠ পিছনে আমার নামেই বদনাম করতে তারা একটুকু দ্বিধাবোধ করে না, ইচ্ছে মতো বদনাম করে, যতটুকু পারে ততটুকু করে, যা পারে না তাও বানিয়ে বানিয়েও বদনাম করে। তো এই সমস্ত মানুষগুলো যে কেন লাইফে থাকে আমি তাই বুঝি না। তবে কিছু কিছু সময় এই সমস্ত মানুষগুলোকে আসলে ছাড়াও যায় না, রাখাও যায় না, মানে এরকম একটা পর্যায়ে থাকে। তো যাই হোক, এখানে আমি রান্নাটা করছিলাম, কথা বলতে বলতে কিন্তু মশলা টশলা সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে হাত মাখা করে যেহেতু রান্না করবো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে মেখে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। আর এই লোটে মাছের মধ্যে তো অল্প পানি দিলে রান্নাটা হয়ে যায়। পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখে রান্নাটা করে নিব। আর যেহেতু লোটে মাছের চচ্চড়ি, খুব একটা সময় লাগবে না, প্রায় 10 মিনিটের মতো টাইম লেগেছে আমার রান্নাটা কমপ্লিট করতে। তো রান্নাটা শেষ করে আমি বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম কিছু কাজের জন্য। তো কাজটা শেষ করেই চলে এসেছিলাম এক আন্টির বাসায়। তো আসার পরপরই দেখি উনি আমাকে এই যে বট ভাজা দিয়ে ধরিয়ে দিয়েছে। তো এখানে বট ভাজাও খেয়ে নিয়েছি। এরপর দেখি আন্টি অনেক কিছু রান্নাবান্না করে নিয়েছে। তো এদিকে কিন্তু আমি খিচুড়ি আর রয়েছে মুরগি ভাজা, সাথে তো বট ভাজা রয়েছে, ডিম রয়েছে, বড়া রয়েছে, সব কিছুই দেখে আন্টি কমপ্লিট করে নিয়েছে। খুব অল্প সময় কিন্তু তার রান্নাবান্নাগুলো শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নেব। তো এখানে খিচুড়ি নিয়ে নিয়েছিলাম, মুরগি ভাজা নিয়ে নিয়েছি, আর এখানে বড়াও নিয়েছি, সব কিছু আসলে আমার প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। তো এই যে আমি এখন খেতে বসে গেছি। আসলে সবসময় নিজের রান্না ভালো লাগে না, মাঝে মাঝে অন্য কারো রান্নাও না খেতে খুব ভালো লাগে। তো তার জন্য ভাবলাম যে হ্যাঁ, বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এই যে কমপ্লিট করে আমি প্রায় আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমি বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম। অল্প সময়ের জন্য এসেছিলাম, তারপর দেখি আন্টি অনেক কিছু করেছে। আমি প্রায় অনেক দিন যাবৎ একেবারে শর্ট শর্ট ভিডিও আপলোড করছি। আসলে বড় ভিডিও আমি মেকও করতে পারছি না, বা বড় ভিডিও আপলোড করেও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।